হ্যালো এভরিওয়ান, আমি আলাপন মুখার্জি। তোমরা দেখছো নিফটি অপশন প্রো। আশা করছি ডিসক্লেমারটা সবাই খুব ভালোভাবে পড়ে নিয়েছো। আমি আরো একবার বলতে চাই, এখানে কিন্তু কোনো ধরনের বাই সেল রেকমেন্ডেশন দেওয়া হয় না। তোমরা যদি ট্রেডিং বা ইনভেস্টিং রিলেটেড কোনো ধরনের ডিসিশন নিতে চাও, তাহলে কিন্তু একজন অবশ্যই সেবি সার্টিফাইড বা এনএসসি সার্টিফাইড এক্সপার্টের সাথে কথা বলে নিও। আমি কিন্তু কোনো ধরনের সেবি সার্টিফাইড বা এনএসসি সার্টিফাইড এক্সপার্ট নই। তো আসা যাক আজকের ভিডিওতে আমি তোমাদের এপ্রিল মাসের ব্যাক টেস্ট করে দেখাবো 2023 সালের। যারা আগের ব্যাক টেস্টগুলো এখনো পর্যন্ত দেখোনি শর্ট ট্রায়াঙ্গেলে, তারা কিন্তু অবশ্যই দেখে নিয়ে তবে কিন্তু এই ভিডিওতে আসবে। আর আমি কিন্তু ইনভেস্টিং এরও একটা সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমি পার্ট 1 পার্ট 2 আপলোড করে দিয়েছি, যেখানে আমি তোমাদের সাথে এসিসি, এলটিআই মাইন্ডট্রি, এইচডিএফসি ব্যাংক, ডিভিস ল্যাব, এশিয়ান পেইন্টসের মতো কিছু ভালো ভালো স্টক আমি কিন্তু তোমাদের সাথে অ্যানালাইজ করেছি। কিভাবে অ্যানালাইজ করতে হয় সেটাই আমি তোমাদের সেই ভিডিওতে শিখিয়েছি। আর কিভাবে আমি এগুলোকে আমার পোর্টফোলিওতে অ্যাড করছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনলি ফর এডুকেশনাল পারপাস, এগুলো কিন্তু কেউ রেকমেন্ডেশন হিসাবে নেবে না, আমি বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতে। তো আসা যাক আজকের ভিডিওটা আমি শর্ট ট্রায়াঙ্গেলের ব্যাক টেস্টের উপরেই বানাবো। আর যারা নতুন রয়েছে তাদের জন্য আমি রিপিট করে দিই, আমি বেসিকটা প্রতি ভিডিওতেই আমি রিপিট করি। তো আমরা শর্ট ট্রায়াঙ্গেল ট্রেড কিভাবে করি, একটা ওটিএম কল আর একটা ওটিএম পুট কিন্তু আমরা সেল করে থাকি। ওকে, এগুলো কিন্তু নেকেড অবস্থায় সেল থাকে, যে কারণে কিন্তু আমাদের লসটা একটা আনলিমিটেড হওয়ার চান্স রয়েছে এই ক্ষেত্রে, যেহেতু তোমরা নেকেড পুট আর নেকেড কল অপশন শর্ট করছো। আর কিভাবে সেটা লিমিটেড করবে সেটা আমি পরে ডিসকাস করছি। আর স্ট্রাইক সিলেকশন আমরা কিভাবে করি, 20 ডেল্টার আমরা স্ট্রাইক সিলেক্ট করি, কল সাইডই বলো আর পুট সাইডই বলো। 20 ডেল্টার স্ট্রাইকগুলো আমরা কিন্তু সিলেক্ট করি। আর যদি 20 ডেল্টা না পাই, তাহলে কিন্তু সিম্পলি 21 ডেল্টা, 22 ডেল্টা বা 23 ডেল্টা পর্যন্ত আমরা সেল করতে পারি। ওকে, এবার এটা সেল করারও একটা ক্রাইটেরিয়া আমি তোমাদের আয়রন কন্ডোরের সিরিজ থেকে বলে আসছি। যারা কিন্তু আয়রন কন্ডোরের সিরিজটা দেখোনি, দেখতে পারো। আর আমি এটাই বলে আসছি, আমি কিন্তু 150 ধরো, 250 ধরো বা 350, 450, এই যে স্ট্রাইকগুলো রয়েছে, এই স্ট্রাইকগুলো কিন্তু আমি অ্যাভয়েড করে চলি। সিম্পলি 50-এর যে স্ট্রাইকগুলো রয়েছে সেগুলো আমি অ্যাভয়েড করে চলি। আমি জেনারেলি সেল করি 100, 200, 300, 400, মানে রাউন্ড স্ট্রাইক 100 যে স্ট্রাইকগুলো রয়েছে সেই স্ট্রাইকগুলো কিন্তু আমি সেল করে থাকি। আর এবার আসা যাক অ্যাডজাস্টমেন্টের উপরে। অ্যাডজাস্টমেন্ট আমরা কিভাবে করি, ধরো একটা কল সেল করেছো 100 টাকা দিয়ে, আর একটা পুট সেল করেছো ধরো 100 টাকা দিয়ে। ওকে, এবার কল আর পুটটা তো সবসময় সেম প্রাইসে হয় না, হয়তো কম বেশি হতে পারে। জাস্ট এক্সাম্পলের জন্য আমি এটাকে তোমাদের ইমাজিন করে নিতে বলছি। ধরো কোনো কারণে মার্কেট বেড়ে গেল, তো এখানে আমার কলটা দাম হয়ে গেল 140 টাকা, আর পুটটা আমার কি হলো, দাম পড়ে গিয়ে হয়ে গেল 70 টাকা। তো আমাদের কলটা কি হয়ে গেল, পুটের প্রিমিয়ামের যে প্রাইস রয়েছে সেটা থেকে ডাবল হয়ে গেল। মানে একটা প্রিমিয়াম আর একটা প্রিমিয়ামের থেকে ডাবল হয়ে গেলেই আমরা তখন কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য যাব। তো এই যে 70 টাকার যে পুটটা রয়েছে, এটা আমরা সিম্পলি স্কোয়ার আপ করে নেবো। স্কোয়ার আপ করে 140 টাকারই একটা পুট আমরা অপোজিট সাইডে, মানে পুট সাইডে খুঁজবো। এবার যদি 140 টাকা না পাই, তাহলে তোমরা হয়তো করে এসছো 130 টাকা সেল করে দাও, 120 টাকা সেল করে দাও, 110 টাকা সেল করে দাও। আমি কিন্তু এইভাবে সেল করি না। আমি 140 টাকা যদি পাই ভালো, যদি না পাই তাহলে কিন্তু আমি হায়ার স্ট্রাইক গিয়ে সেল করি 150, 160, 170, যেটাই আমি একটা স্ট্রাইক উপরে পাবো না কেন সেটাই আমি কিন্তু গিয়ে শর্ট করব। আর অ্যাডজাস্টমেন্টের সময়ও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ওই 50-এর স্ট্রাইকগুলো কিন্তু আমরা অ্যাভয়েডই করব। এবার ধরো অ্যাডজাস্ট করতে করতে একটা আমাদের লেগ ধরো এটিএম হয়ে গেল কোনো কারণে, তখন আমরা কিন্তু এন্টায়ার যে পজিশনটা আছে সেটা আমরা স্কোয়ার আপ করে নেবো। স্কোয়ার আপ করে আবার 20 ডেল্টার পুট আর 20 ডেল্টার কল একটা শর্ট করে দেবো বোথ সাইড। ওকে, তো আসা যাক, এবার তোমাদের আমি ব্যাক টেস্টটা করে দেখাই। তো আমি যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মান্থের যেটা ফার্স্ট ট্রেডিং ডে থাকবে সেটাই কিন্তু আমি সিলেক্ট করব আমার ট্রেডিং এর জন্য। সকাল 10টায় ট্রেডটা ইনিশিয়েট করব। আর আমরা সিলেক্ট করব মান্থলি এক্সপায়ারি। এখানে 27th এপ্রিল কিন্তু আমাদের মান্থলি এক্সপায়ারি ছিল নিফটির। তো এখানে দেখে নেওয়া যাক এবার 20 ডেল্টা রয়েছে কিনা। এখানে 23 ডেল্টা রয়েছে, আর এদিকে দেখা যাক কি রয়েছে, 24 ডেল্টা। কেন নিলাম, 21 ডেল্টা ছিল কিন্তু কেন নিলাম না, এই যে 50-এর স্ট্রাইক দেখতে পাচ্ছ সেই কারণে কিন্তু আমি নিলাম না। ওকে, আর
এদিকেও দেখো, এদিকেও কিন্তু আমার ছিল 20 ডেল্টা, কিন্তু নিলাম না কি কারণে? কিন্তু নিলাম না কি কারণে? 50 এর স্ট্রাইক বলে, সেই কারণে। তো এবার আমরা যেরকম সিম্পলি 30 মিনিট অন্তর চেক করে দেখি, সেরকম চেক করব। তো এখানে দেখো আমাদের কিন্তু কল সাইডটা ডাবল হয়ে গেছে, যে কারণে আমি পুট সাইডটা স্কোয়ার আপ করলাম। স্কোয়ার আপ করে 96 এর আশেপাশে কিছু রয়েছে কিনা দেখে নিই। না, 96 এর আশেপাশে তো কিছু নেই। আমরা 96 পাইনি, যে কারণে কিন্তু আমি বলেছিলাম যে 96 যদি পাই তবেই শর্ট করব, যদি না পাই হায়ার যে প্রিমিয়াম থাকবে সেটাই আমরা কিন্তু শর্ট করব। এখানে দেখো 121 টাকার রয়েছে, আমি এটাকেই শর্ট করব। আমি পে অফ চার্টটাকে আমি হাইড করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে। আচ্ছা, এখানে দেখো আমার পুট সাইডটা কিন্তু হাফ হয়ে গেছে আর কল সাইডটা ডাবল হয়ে গেছে। তো এই কারণে আমি এটাকে স্কোয়ার আপ করে নিলাম। পুট সাইডটাকে স্কোয়ার আপ করে 132 টাকার আশেপাশে তো কিছু নেই। এখানে দেখো 132 টাকা যদি আমি খুঁজতে যাই, এই ভিতরে আইটিএম এ আসতে হচ্ছে। তো আইটিএম তো আমি শর্ট করতে পারবো না, সে কারণে এখানে কম প্রাইজেরই আমাকে শর্ট করতে হবে। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু ডাবল হয়ে গেছে আমার কল সাইডটা। আমি এখানে অপশন রয়েছে 100 টাকার এই প্রিমিয়ামটাকে আমি শর্ট করতে পারবো, যে কারণে আমি এখান থেকে স্কোয়ার আপ করে বেরিয়ে যাই। আর এখানে 17,700টা সেল করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমার কল সাইডটা কিন্তু এটিএম হয়ে গেছে, যে কারণে কিন্তু আমার পুরো পজিশনটা থেকে এক্সিট করতে হবে। এক্সিট করে এবার কি করতে হবে, 21 ডেলটা আমি এদিকে শর্ট করছি, আর এদিকে আমি শর্ট করছি 21 ডেলটা। তো আবার আমরা চেক করে দেখব। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু পুট সাইডটা ডাবল হয়ে গেছে, তো কল সাইড থেকে আমি স্কোয়ার আপ করে নিলাম। এখানে 63 দেখে নিই, 63 নেই, 99 রয়েছে। আচ্ছা, এখানে দেখো আমার পুট সাইডটা কিন্তু হাফ হয়ে গেছে, কল সাইডটা ডাবল হয়ে গেছে। এখান থেকে এক্সিট করব। আমি এখানে কোনো প্রিমিয়াম পাচ্ছি না আমি, যে কারণে আমি কিন্তু কম প্রিমিয়ামই শর্ট করছি। দেখো 104 টাকা যদি আমার কিছু এদিকে সেল করতে হয়, তাহলে আমার আইটিএম এ আসতে হবে, নয় এটিএম এ আসতে হবে। তো যে কারণে আমি এটাকে কম প্রাইসেই সেল করছি। আচ্ছা, এখানে দেখো পুট সাইডটা কিন্তু আমাদের এটিএম হয়ে গেছে। এবার আরো একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, যারা পুরনো রয়েছে তারা জানো যে আমি 4,000 টাকার বেশি কিন্তু প্রফিট নিয়ে যাওয়া পছন্দ করি না। ওকে, এক লটে আমার 4,000 টাকা প্রফিট হলেই আমি কিন্তু এক্সিট করে যাই সেই পজিশন থেকে। তো এবার যারা চাও যে আরো আমাদের দরকার, আমি বলবো এগুলো গ্রিড। যতটা পারবে যত তাড়াতাড়ি সম্ভব এই পজিশনগুলো থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। 4% আমার মনে হয় যথেষ্ট। আর আমার মনে হয় 4,000 টাকা যদি আমার এই একটা ট্রায়াঙ্গেল থেকে চলে আসে, আমি সেখান থেকে এক্সিট করে যাই। ওকে, তো তাও আমি তোমাদের ব্যাক টেস্ট করে দেখাবো, যদি আমি শেষ পর্যন্ত যাই তাহলে আমার কি হবে। আজকে 19 তারিখ চলছে এপ্রিল মাসের, আর আমি এটাও বলে রাখতে চাই আমি কিন্তু শেষ সপ্তাহে কখনো যাই না। কেন যাই না? কারণ হচ্ছে ধরো আমাদের গামা এফেকশনটা অনেকটা হাই হয়ে যায় লাস্ট উইকে, যে কারণে আমাদের এই যে ব্রেক ইভেন্টস গুলো রয়েছে, এই ব্রেক ইভেন্টস গুলো চলে গেলে কিন্তু আমাদের একটা বড় ধরনের ব্রেক ইভেন্টস গুলো ব্রিজ করে গেলে কিন্তু আমাদের বড় ধরনের একটা লসের সম্ভাবনা থাকে। ওকে, আর তোমরা জানো যে আমাদের প্রবাবিলিটি অফ প্রফিটস হাই হলেও ম্যাক্স লসটা যেটা সেটা কিন্তু আনডিফাইন্ড। ওকে,
তো যদি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট না করা হয়, ঠিকঠাক টাইম মতো পজিশন থেকে এক্সিট না করা হয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি এখানে তোমাদের পুরোটাই টেস্ট করে দেখাবো। এক্সিট করলাম আমি এখান থেকে, আর এখানে 21 ডেল্টা সেল করছি, আর এদিকে 30 ডেল্টা আমি সেল করছি। এবার দেখা যাক। তো এখানে দেখো কল সাইডটা কিন্তু আমাদের ডাবল হয়ে গেছে, যে কারণে ফুড সাইড থেকে আমি এক্সিট করছি। এক্সিট করে এখানে এখানে তো নেই, 56টাকেই আমায় শর্ট করতে হবে। কেন করতে হবে সেটা বুঝতে পারছো আশা করি। এবার এর থেকে বেশি প্রিমিয়াম কালেক্ট করতে গেলে আমায় হয় এটিএম এ যেতে হবে, নাহলে ওটি মানে আইটিএম এ যেতে হবে। তো চলো 30 মিনিট অন্তর চেক করে নেওয়া যাক। তো এখানে দেখো আমাদের কিন্তু পুট সাইডটা আবার আমাদের এটিএম হয়ে গেছে। এখান থেকে আমরা টোটাল পজিশন থেকে এক্সিট করলাম, এক্সিট করে আবার 21 ডেল্টা আর এদিকে 24 ডেল্টা আমরা শর্ট করছি। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু কল সাইডটা ডাবল হয়ে গেছে। পুট সাইড থেকে আমি এক্সিট করব, এক্সিট করে এখানে 57 আমি শর্ট করব। ওকে, এখানে আমার দেখো এটা কিন্তু এটিএম হয়ে গেছে। এক্সিট করলাম, এক্সিট করে এখানে 26 ডেল্টা শর্ট করব, আর এদিকে 23 ডেল্টা আমরা শর্ট করে নেব। আমার কিন্তু দেখো 4,730 টাকা প্রফিট হয়ে গেছে। এখান থেকে আমার মনে হয় না আর নিয়ে যাওয়াটা উচিত। যাই হোক, এখানে দেখো পুট সাইডটা আমার ডাবল হয়ে গেছে। এক্সিট করলাম, এক্সিট করে এদিকে 49 আমি সেল করব। ওকে, আমার এখানে দেখো আবার কিন্তু আমার কল সাইডটা ডাবল হয়ে গেছে, যে কারণে আমি এখান থেকে এক্সিট করছি। আর এখানে 51 রয়েছে, এখানে আমি শর্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু কল সাইডটা এটিএম হয়ে গেছে। কিন্তু আরো একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই। এখানে দেখো এক লটে কিন্তু 5,855 টাকা আমার প্রফিট চলছে। এরপরে আমার মনে হয় না আর এটাকে কন্টিনিউ করার কোনো মানে হবে উইদাউট হেজ। ওকে, তো এখানে আমি যদি এটাকে কন্টিনিউ করি, এক্সিট করলাম আমি এটাকে। এক্সিট করে এখানে 28 এদিকে আমি সেল করব, আর এদিকে আমি 25 সেল করব। বাট আমি তার সাথে সাথে কিন্তু একটা করে হেজও বাই করে নেবো। এখানে বাই, আর এদিকেও আমি বাই করে নিচ্ছি। তো এখানে এটা কি হয়ে গেল, আমার একটা নো লস স্ট্র্যাটেজি কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার নো লস স্ট্র্যাটেজিতে আমাদের কি হয়, যেখানে আমি ধরো আমার এখানে যদি আমার যেদিকে ব্রেক ইভেন্স যদি আমার ব্রিজ করে চলেও যায় না, তাহলে আমার কি হবে, এই জায়গাগুলোতে এলেও আমার কিন্তু একটা প্রফিট রয়েছে। যেটা কিন্তু দেখো এখানে এক্সপায়ারির দিন 4,435 টাকা কিন্তু আমার প্রফিট হতে পারে। আর যদি আমার এই যে যে জায়গাটায় আমার রয়েছে, এই জায়গাতেই এক্সপায়ার করে যায়, তাহলে কিন্তু আমার একটা দেখো প্রায় 7,000 টাকার কাছাকাছি কিন্তু প্রফিট হয়ে যাবে। যদি আমাদের প্রফিট হয়, এখান থেকে প্রফিট 1,000 টাকা বাড়বে। আর যদি যেগুলো আমাদের শর্ট করা রয়েছে সেই এরিয়াগুলো আমাদের ব্রিজ করে যায়, তাহলে কিন্তু আমাদের 1,000 টাকা প্রফিট পড়ে যাবে। ওকে, তো দেখা যাক, আমি এখানে ডে ওয়াইজ চেক করে দেখব। একদম শেষ দিনকে গিয়ে দেখি কি হয়েছে আমাদের এখানে।
তো দেখো এখানে আমার কিন্তু 27 তারিখে যদি আমি যেতাম, সেখানে আমার দেখো এখানে কিন্তু প্রফিট পড়ে গেছে 4,420 টাকায়। কিন্তু আমি কি করলাম, এটাকে আমি একটা সিকিউর ভাবে আমি কিন্তু ট্রেডটাকে নিয়ে আসতে পারলাম। তো এই ক্ষেত্রে আমার সেরকমভাবে আমার কিন্তু অ্যাডজাস্টও করতে হলো না, অথচ আমার ট্রেডটাকে আমি সেফ ভাবে কিন্তু কন্টিনিউ করতে পারলাম। এবার আসা যাক ব্রোকারেজের ক্ষেত্রে। আমি ব্রোকারেজের ব্যাপারটা প্রত্যেকবারই বলে দিই, এই শর্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু ব্রোকারেজের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যারা কিন্তু, আমি এখানে বলে দিতে চাই, যারা কিন্তু 20 রুপিস পার লট পে করে থাকেন না, তারা কিন্তু এই ধরনের শর্ট ট্রায়াঙ্গেলগুলো অ্যাভয়েড করবেন ট্রেড করা। কেননা 20 রুপিস পার লট কিন্তু অনেকটা বেশি একটা ব্রোকারেজ। আমি কিন্তু এমন কোনো ব্রোকারের সাথে কাজ করা পছন্দ করব যারা কিন্তু 20 রুপিস পার লট আমাকে, সরি, পার অর্ডার আমাকে চার্জ করবে। ওকে, 20 রুপিস পার অর্ডার। আমি বলে দিই 20 রুপিস পার লট আর পার অর্ডারের মধ্যে পার্থক্য কি রয়েছে। 20 রুপিস পার লট হিসাবে যেটা রয়েছে, 20 রুপিস একটা লটই তোমরা ট্রেড করো বা 10টা লটই ট্রেড করো, তাহলে কিন্তু একটা লটে তো তোমাদের 20 টাকা দিতেই হচ্ছে, কিন্তু 10টা লট যদি ট্রেড করো 10 ইন্টু 20 করতে হবে, মানে 200 টাকা কিন্তু আমার ব্রোকারেজ চার্জেস যাবে। কিন্তু পার অর্ডারের ক্ষেত্রে কি হয়, আমরা যদি 1 লট ট্রেড করি তাতেও 20 রুপিস, যদি আমরা 10 লটও একটা অর্ডারেই ট্রেড করি তাহলে কিন্তু 20 রুপিসই আমায় পে করতে হচ্ছে। ওকে, তো এখানে আমি দেখে নিই, যদি 20 রুপিস পার অর্ডার আমি পে করে থাকি তাহলে আমার ব্রোকারেজ চার্জ কত লেগেছে আর কত টাকা আমার প্রফিট হয়েছে। ওকে, তো দেখা যাক। এখানে এক গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। টোটাল আমার কতগুলো অর্ডার পড়েছে, তাহলে আমার 23টা। ওকে, 23টা অর্ডার কিন্তু আমার টোটাল হয়েছে। ওকে, 23টা অর্ডার পড়েছে আমার। 23টা অর্ডারের সাথে এবার আমি কিন্তু 40 রুপিস কিন্তু কাউন্ট করি। কেন কাউন্ট করি, ধরো যখন তোমরা এন্ট্রি করছো তখনও 20 রুপিস পে করতে হবে, আর যখন তোমরা এক্সিট করবে তখনও কিন্তু 20 রুপিসই পে করতে হবে। তো এবার ক্যালকুলেটর দিয়ে আমরা একবার চেক করে নেবো কত টাকা আমাদের চার্জ হচ্ছে। দেখে নেওয়া যাক, 23 ইন্টু 40। ওকে, তো আমাদের 920 টাকা মতো কিন্তু ব্রোকারেজ চার্জ পড়ছে। ওকে, 920 টাকা। এবার আমি কিন্তু একটা কথা বলতে চাই, এটা এপ্রিল মাসে তোমাদের আগেই আমি চার্টটা শেয়ার করেছিলাম, একজন রিকোয়েস্ট করেছিলেন, সেখানে আমি বলেছিলাম যে মার্চ মাসের আমি এটাকে ব্যাক টেস্ট করে দেখিয়েছিলাম, তোমাদের সবাইকেই দেখিয়েছিলাম। সেখানে আমি কিন্তু এপ্রিল মাসেরও উল্লেখ করেছিলাম, এপ্রিল মাসেও কিন্তু ভালো রকম র্যালি দিয়েছে মার্কেট। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টমেন্ট একটু বেশিই লেগেছে, যে কারণে কিন্তু 920 টাকার কাছাকাছি ব্রোকারেজ লেগেছে। আর তোমরা জানো যে আমি এটা মিনিমাম 4 লটে ট্রেড করে থাকি। তো 4 লটে আমি যদি ট্রেড করে থাকতাম তাহলে কিন্তু আমার 17,680 টাকা টোটাল প্রফিট হয়েছে। তো সেখানে সেই ক্ষেত্রে আমায় কিন্তু 920 টাকা ব্রোকারেজ দিতে হচ্ছে। 17,680 মাইনাস 920, তাহলে আমার কিন্তু নেট প্রফিট যেটা রয়েছে সেটা কিন্তু 16,000 টাকার কাছাকাছি আমাদের কিন্তু রয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি যে এই ধরনের যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে এগুলো একটু হায়ার লটে ট্রেড করতে হয়, তাহলে কিন্তু যে ব্রোকারেজটা থাকে সেই ব্রোকারেজটা অনেকটা কম মনে হবে সেক্ষেত্রে। ওকে, তো চলো, যদি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমি কিন্তু যে ইনভেস্টিং এর সিরিজটা স্টার্ট করেছি সেখানে কিন্তু আমি কিছু স্টক অ্যানালাইজ করছি প্রত্যেক সোমবার। আর আমি কিন্তু সেই স্টকগুলোর আপডেটও দেবো প্রত্যেক ফ্রাইডে কি স্যাটারডে। ওকে, তো এইটার যে ইনভেস্টিং এর আমি সিরিজটা স্টার্ট করেছি সেটা সেকেন্ড পার্টটা এসে গেছে, যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে নিতে পারো। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাছাড়াও আমি কিন্তু কালকে, মানে আজকে তো এটা আপলোড হবে, হয়তো এটা ফ্রাইডে, মানে আজকেই আপলোড হচ্ছে এটা, এই ভিডিওটা। তো কালকে আমি কি করব, কালকে আমি তোমাদের যে স্টকগুলো আমি অ্যানালাইজ করেছিলাম সেই স্টকগুলো কি প্রাইসে আমরা অ্যানালাইজ করেছিলাম, এখন কি প্রাইস চলছে সেটা আমি তোমাদের দেখাবো। ততক্ষণের জন্য টাটা।